নমস্কার প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের সাথে গৌতম বুদ্ধ আরেকটি গরিব বৃদ্ধার গল্প বলবো। গল্পটি একা মন দিয়ে শুনবেন। প্রাচীন ভারতে একবার ভগবান বুদ্ধ তার শিষ্যদের সঙ্গে ভ্রমণ করছিলেন। তিনি বিভিন্ন গ্রামে গিয়ে ধর্মের প্রচার করতেন এবং মানুষকে সঠিক পথে চলার শিক্ষা দিতেন। একদিন বুদ্ধ ও তার শিষ্যরা একটি ছোট্ট গ্রামে পৌঁছালেন। গ্রামবাসীরা তাদের সাদরে আমন্ত্রণ জানালো এবং সকলে বুদ্ধের শিক্ষায় উৎসাহিত হল। গ্রামে পৌঁছানোর পর বুদ্ধ সেখানে কয়েকদিন থাকার সিদ্ধান্ত নিলেন। তিনি প্রতিদিন সেখানে ধর্মীয় আলোচনা করতেন এবং মানুষদের বিভিন্ন বিষয়ে জ্ঞান দিতেন। একদিন গ্রামবাসীদের মধ্যে একজন বৃদ্ধ নারী বুদ্ধের কাছে আসেন। তিনি অত্যন্ত গরিব ছিলেন এবং তাকে দেখে মনে হচ্ছিল যে তিনি জীবনের চরম দুঃখ কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন। বুদ্ধ তাকে দেখেই বুঝলেন যে এই বৃদ্ধা মহিলার হৃদয়ে গভীর কষ্ট রয়েছে। বৃদ্ধা বললেন, গৌতম, আমি অত্যন্ত গরিব। আমার কাছে কিছুই নেই। জীবনে কোন শান্তি পাচ্ছি না। আমি কি কখনো সুখী হতে পারব? এই দুঃখ কষ্ট থেকে কি মুক্তি পাব? বুদ্ধ মৃদু হেসে বললেন, তুমি গরিব মনে করছো, কিন্তু আমি বলছি তুমি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ হতে পার। তোমার কাছে যা কিছু আছে সেটা যদি তুমি সঠিকভাবে ব্যবহার করো তবে দুঃখ কষ্ট তোমার জীবন থেকে দূরে সরে যাবে। বৃদ্ধা মহিলা অবাক হয়ে বুদ্ধের দিকে তাকিয়ে বললেন, গৌতম, আমার কাছে তো কিছুই নেই। আমি কি দিয়ে ধনী হব? বুদ্ধ একটু হেসে বললেন, তোমার যা কিছু আছে তা দিয়েই তুমি ধনী হতে পার। মানুষ শুধু সম্পদে ধনী হয় না, মানুষ তার মন ও চরিত্রের দ্বারা ধনী হয়। আমি তোমাকে একটা কাজ করতে বলবো। তুমি এই গ্রামে গিয়ে প্রতিটি বাড়ি থেকে কিছু শস্য চেয়ে নিয়ে এসো, তবে একটি শর্ত রয়েছে। যে বাড়িতে কখনো কোন দুঃখ কষ্ট আসেনি সেখান থেকেই তুমি শস্য সংগ্রহ করবে। বৃদ্ধা মহিলাটি বুঝলেন না কেন বুদ্ধ এমন শর্ত দিলেন, কিন্তু তিনি বুদ্ধের কথার গুরুত্ব বুঝতে পেরে সেই কাজ শুরু করলেন। তিনি গ্রামবাসীদের বাড়িতে বাড়িতে গিয়ে শস্য চাইলেন এবং তাদেরকে বুদ্ধের শর্তের কথা জানালেন। প্রথম বাড়িতে গেলে বৃদ্ধা মহিলাটি জানতে পারেন যে সে পরিবারে একসময় তাদের সন্তানকে হারানোর কারণে গভীর শোক এসেছিল। দ্বিতীয় বাড়িতে গিয়ে জানতে পারলেন যে সেখানে কিছুদিন আগে একজন প্রিয়জন মারা গেছেন। তৃতীয় বাড়িতে গেলে শুনলেন তারা অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এভাবে তিনি একের পর এক বাড়িতে গেলেন, কিন্তু কোন বাড়িতেই এমন পরিবার খুঁজে পেলেন না যেখানে কখনো দুঃখ কষ্ট আসেনি। দিন শেষে বৃদ্ধা মহিলা ক্লান্ত হয়ে বুদ্ধের কাছে ফিরে আসলেন। তার চোখে অশ্রু ছিল, কিন্তু সেই অশ্রুতে কেবল দুঃখ নয়, একটা নতুন উপলব্ধিও ছিল। তিনি বুদ্ধকে বললেন, গৌতম, আমি বুঝতে পেরেছি। এ পৃথিবীতে এমন কোনো বাড়ি নেই যেখানে দুঃখ কষ্ট আসেনি। প্রত্যেকের জীবনে কোন না কোন সময় দুঃখ এসেছে। কেউ হারিয়েছে প্রিয়জনকে, কেউ অর্থনৈতিক কষ্টের মধ্য দিয়ে গিয়েছে। আমি ভুল করেছিলাম, আমার কষ্টটাই সবচেয়ে বড় মনে করে বুদ্ধ গভীরভাবে তার দিকে তাকিয়ে বললেন, তুমি ঠিকই ধরেছ। পৃথিবীতে এমন কেউ নেই যে দুঃখ কষ্টের স্পর্শ থেকে মুক্ত। দুঃখ জীবনেরই একটি অংশ, কিন্তু আমরা যদি এই দুঃখকে সঠিকভাবে গ্রহণ করতে শিখি এবং অন্যদের কষ্টকে বুঝতে শিখি, তবে আমাদের মন ধীরে ধীরে শান্ত হবে। তুমি তখন বুঝবে কষ্ট শুধু তোমার নয়, এটা সকলের। বৃদ্ধা মহিলাটি বুদ্ধের কথাগুলো গভীরভাবে অনুভব করলেন। তিনি বুঝতে পারলেন যে তার দুঃখ কষ্ট নিয়ে দুঃখ করার পরিবর্তে তিনি অন্যের কষ্ট বুঝতে পারলে নিজের মনের মধ্যে একটা পরিবর্তন আনতে পারবেন। তিনি বুদ্ধকে কৃতজ্ঞতা জানিয়ে বললেন, তোমার শিক্ষা আমার জীবন বদলে দিয়েছে। আমি আর নিজেকে গরিব মনে করছি না। আমি বুঝেছি যে ধনী হওয়া মানে কেবল টাকা পয়সা থাকা নয়, বরং মন ও মনের শান্তি নিয়ে বাঁচা। এই গল্পের মাধ্যমে বুদ্ধ আমাদের শেখাতে চেয়েছেন যে প্রকৃত দারিদ্র্য শুধুমাত্র বাহ্যিক নয়, বরং মনের অভাবও হতে পারে। কেউ যদি নিজের মনের দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে চায়, তবে তাকে অন্যদের কষ্ট বুঝতে হবে এবং সেই অনুযায়ী সহানুভূতিশীল হতে হবে। প্রকৃত ধনী হওয়া মানে হল দানশীলতা এবং সহানুভূতি। আর এই ধন শুধু টাকা দিয়ে মাপা যায় না, এটি মানুষের অন্তরে থাকে।